হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের এই ভিডিওতে কিছু স্টক নিয়ে আলোচনা করা যাক যেগুলো সাপোর্ট লেভেলে রয়েছে। তো দেখুন, আজকের যে প্রথম স্টক সেটা হলো হিন্দুস্তান ফুডস লিমিটেড। তো হিন্দুস্তান ফুডস আজকে দেখুন 0.62% মতো বেড়েছে, 3 টাকা 40 পয়সা বেড়েছে, ট্রেড করছে 549 টাকা 15 পয়সায়। তো স্টকের যে চার্টটা সেটা উইকলি বেসিসের চার্ট নেওয়া হয়েছে। মানে এটা লং টার্ম ইনভেস্টররা কিন্তু এই সমস্ত স্টকগুলো সাপোর্ট থেকে তুলবার চেষ্টা করলেও করতে পারেন। অবশ্যই নিজেরা রিসার্চ করবেন। তো আমি কিছু স্টকের ওই জন্য কালেকশন নিয়ে এসেছি যেগুলো সাপোর্ট লেভেলে রয়েছে। তো দেখুন, হিন্দুস্তান ফুডস যে স্টকটা সেটা দেখুন, এর যেটা মোটামুটি একটা ট্রেন্ড লাইন ফলো করে, এই যে এই ট্রেন্ড লাইনটা ফলো করে উপরে উঠছে, সেই ট্রেন্ড লাইনের সাপোর্টেই কিন্তু কাজ মানে রয়েছে। দেখতেই পাচ্ছেন যে এই যে জায়গায় রয়েছে সেই জায়গাতেই কিন্তু ট্রেড করছে। তো এটা কিন্তু ওই সাপোর্টটাকে মেনটেন করেছে। তো স্টকটা দেখুন এখন শর্ট টার্ম বেসিসে যদি দেখেন, তাহলে এই যে উপরের লেভেলে এই জায়গাটা রয়েছে মোটামুটি 650 লেভেল, ওই লেভেল অবধি কিন্তু যাওয়ার সম্ভাবনা রাখে। তো স্টকটা কিন্তু নজরে রাখতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে অ্যাস্ট্রাল লিমিটেড। তো অ্যাস্ট্রাল লিমিটেড দেখুন আজকে 0.48% ডাউন গেছে, 8 টাকা 60 পয়সা মতো নেগেটিভ গেছে, ট্রেড করছে 1794 টাকা 15 পয়সাতে। তো মোটামুটি ওই 1790 94 এই যে লেভেলটা রয়েছে, মানে প্রায় 1800-র কাছাকাছি। তো এই লেভেলটাই দেখুন একটা সাপোর্ট হিসেবে কাজ করেছে। মানে এখানে আগে দেখতে পাচ্ছেন এইখানে এখানে দুবার সাপোর্ট নিয়েছে, এখন দেখুন ঠিক ওই লেভেলের কাছে এসেই ট্রেড করছে। তো এটাও যদি দেখেন যে শর্ট টার্ম বেসিসে কিন্তু এখান থেকে মোটামুটি 2000 লেভেল অবধি যাওয়ার সম্ভাবনা রাখে। তো এই স্টকটার উপরেও নজর রাখবেন। স্টকটার কিছু নিউজ রয়েছে, চলুন দেখা যাক। তো দেখুন, অ্যাস্ট্রালস সিমস টু হ্যাভ স্ট্রং আউটলুক অন অল বিজনেসেস। তো এটা দেখুন এইচডিএফসি সিকিউরিটি এ মানে একটা অ্যানালিস্ট, সে এই রিসার্চ নোটে এটা বলেছে। তো কেন বলেছে তো চলুন ডিটেলে দেখা যাক। তো দেখুন, এই যে ফাইন্যান্সিয়াল ইয়ার 24 এর যেটা সেলস ভলিউম গাইডেন্স ফর ইটস প্লাম্বিং সেগমেন্ট, এইটা কিন্তু এটা বাড়িয়েছে, মানে 20%-এরও বেশি, যেটা আগে 15% বলেছিল সেখান থেকে কিন্তু বাড়িয়ে এটা বলা হয়েছে যে 20%-এরও বেশি গ্রোথ রয়েছে। আর যেটা অ্যাডহেসিভ সেগমেন্ট রয়েছে, অ্যাডহেসিভ সেগমেন্টে দেখতে পাচ্ছেন মানে এক্সপেক্টেড টু পোস্ট 15 to 20% রেভিনিউ গ্রোথ অ্যান্ড ওভার 15% এবিটা মার্জিন ইন ফিনান্সিয়াল ইয়ার 24। আর বাথওয়্যার সেগমেন্ট এর ক্ষেত্রে দেখুন, লাইকলি টু টার্ন এবিটা পজিটিভ বাই ফোর্থ কোয়ার্টার। তো ওভারঅল দেখুন এটার কিন্তু আউটলুক ভালো রয়েছে, যে কারণে এইচডিএফসি সিকিউরিটি এর যেটা টার্গেট প্রাইস সেটা হাই করেছে 2040 টাকা 1820 থেকে। যদিও এটা কিছুদিন আগেকার নিউজ, মানে 11 তারিখের নিউজ, সেই জন্য 1820 শো হচ্ছে। তো 1794 এই রেঞ্জে রয়েছে। তো স্টকটার উপর নজর রাখতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে এসবিআই কার্ডস অ্যান্ড পেমেন্টস। তো দেখুন এই স্টকটা আজকে 0.10% মানে 75 পয়সা মতো ডাউন গেছে, 767 টাকা 30 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন স্টকটা মোটামুটি এই যে লেভেলটা, এই লেভেলটা যেটা মোটামুটি 700 সাড়ে 700 লেভেল আছে, সেখান থেকে কিন্তু বাউন্স ব্যাক করে ধীরে ধীরে উপরে উঠছে। আর এই যে ট্রেন্ড লাইনটা আমি ড্র করেছি দেখুন, এটাকেই সাপোর্ট নিয়ে কিন্তু মানে কয়েকটা উইক ধরে কিন্তু ধীরে ধীরে উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে। একদম খুব শর্ট টার্ম বেসিসে মোটামুটি 800 রেঞ্জে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি 800 রেঞ্জটা ব্রেক করে উপরে ওঠে, তাহলে মোটামুটি ওই 900 রেঞ্জের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই স্টকটার উপরেও নজর রাখবেন, কারণ এর বিজনেস গ্রোথ কিন্তু ভালোই। আর যেহেতু এনবিএফসি সেক্টরের উপর কাজ, তো স্টকটা কিন্তু রেজাল্টও ভালো পাবলিশ করে আসছে, তাও কিন্তু মার খাচ্ছে, কারণ এর যে লিস্টিং হয় মোটামুটি করোনার সময় হয়, তারপর থেকে কিন্তু স্টকটা বিশাল কিছু ভালো পারফরমেন্স দেখাতে পারেনি। তবে এর যেটা মানে ফিউচার গ্রোথ সেটা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো স্টকটার উপর নজর রাখতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ভিনাতি অর্গ্যানিক্স। তো ভিনাতি অর্গ্যানিক্স দেখুন অনেক দিন ধরে মোটামুটি এই যে একটা চ্যানেল তৈরি হয়েছে, সেই চ্যানেলের মধ্যেই কিন্তু ঘোরাঘুরি করছে।
তো স্টকটার যেটা সাপোর্ট লেভেল আমি ড্র করে রেখেছি, একদম দেখুন ওই সাপোর্ট লেভেলের এখানেই কিন্তু ট্রেড করছে, এই জায়গাটাতেই কিন্তু ট্রেড করছে। তো স্টকটা আজকে দেখুন 0.82% বেড়েছে, 14 টাকা 15 পয়সা বেড়েছে, 1736 টাকা 25 পয়সায় ট্রেড করছে। মোটামুটি 1700 থেকে 1750 এই লেভেলে কিন্তু অনেক দিন ধরেই ঘোরাঘুরি করছে। স্টকটা কেমিক্যাল সেক্টরের স্টক, আগেও কিন্তু ভালো রিটার্ন দিয়ে এসেছে, আর এর ম্যানেজমেন্টও খুব স্ট্রং। তো স্টকটার উপর কিন্তু নজর রাখতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে পিআই ইন্ডাস্ট্রিজ। তো পিআই ইন্ডাস্ট্রিজ আজকে দেখুন 0.56% মতো বেড়েছে, 19 টাকা 45 পয়সা বেড়েছে, ট্রেড করছে 3481 টাকা 15 পয়সাতে। তো এটাও দেখুন যে মুভমেন্টটা স্টকটা সেটা দেখতে পাচ্ছেন মোটামুটি আপওয়ার্ড মুভমেন্টই কিন্তু ফলো করছে। তো এই একটা নির্দিষ্ট বক্সের মধ্যে যদি স্টক এই লেভেলে ঘোরাঘুরি করে তাহলে কিন্তু এরা টাইম কারেকশন দেয়, মানে একটা নির্দিষ্ট দিকে কিন্তু সেম জায়গায় কিন্তু মুভমেন্ট দেখা যাচ্ছে। কিন্তু যদি এই বক্সটা উপরের দিকে থাকে, উপরের দিকে মুভমেন্ট দেখা দেয়, তাহলে কিন্তু মার্কেট ট্রেন্ড বা স্টকের ট্রেন্ড আপওয়ার্ড দিকে রয়েছে, যেটা যে কোনো স্টকের ক্ষেত্রে কিন্তু ভালো লক্ষণ। তো এই ট্রেন্ড লাইনের দেখুন সাপোর্ট লেভেলের কাছে কিন্তু স্টকটা ট্রেড করছে 3481 টাকায়। তো এই যে চ্যানেলটা ড্র করে রেখেছি, যদি মোটামুটি এর ওপর লেভেল অবধি যায় তাহলে প্রায় 4500 লেভেলের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই স্টকটার উপরে নজর রাখতে পারেন। আর এই স্টকটার উপর জেফারিস বলে একজন আছেন, তিনি ব্রোকার আছেন, ফরেন ব্রোকার। তো তিনি টার্গেটও দিয়েছেন, আর বলেছেন যে ওভারঅল স্পেশালিটি কেমিক্যাল সেক্টরের কিন্তু এখন ডিমান্ড কিন্তু বিশাল কিছু দেখা যাচ্ছে না। সেই কারণে দেখবেন যে এসআরএফের জন্য কিন্তু আন্ডার পারফর্ম রেটিং দিয়েছে, যেটা আগে হোল্ড রেটিং ছিল। তো সেই কারণে দেখবেন এসআরএফেও কিন্তু মানে অনেক কারেকশন দেখা যাচ্ছে। আর পিআই ইন্ডাস্ট্রিজ এর ক্ষেত্রে একটু ভালো রেটিং দিয়েছে, কারণ যে এটার ভলিউম গ্রোথ আউটলুক এবং এর ভ্যালুয়েশন এই দুটোই কিন্তু খুব ভালো লেভেলে রয়েছে বলে এই পিআই ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে কিন্তু মানে জেভারিস একটা ভালো রেটিং দিয়েছে। তো স্টকটার উপর নজর রাখতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে বেদান্ত ফ্যাশন। বেদান্ত ফ্যাশন মানে মান্যবর যেটা বলতে পারেন। তো দেখুন স্টকটা আজকে 2% নেগেটিভ গেছে, 24 টাকা 45 পয়সা নেগেটিভ গেছে, ট্রেড করছে 1198 টাকা 45 পয়সায়। তো মোটামুটি এই 1200 লেভেলটা যে সাপোর্ট লেভেল সেটা কিন্তু এখনও মেনটেন হচ্ছে। 1198 মানে বিশাল কিছু ডাউন নয়। তো এই লেভেলটা থেকে কিন্তু বাউন্স ব্যাক করার সম্ভাবনা কিন্তু বেশি। যদি এই লেভেলটা ব্রেক করে নেক্সট ট্রেডিং ডেতে আরও ডাউন যায়, তাহলে মোটামুটি ওই 1100 থেকে 1110-20 এই লেভেলটায় কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তো দেখুন স্টকটার উপর নজর রাখুন নেক্সট দিনে কি হয়। আর হ্যাঁ, স্টকগুলো যেহেতু সাপোর্ট লেভেলে রয়েছে ডিসকাস করা হলো, আপনারা যদি কোনো রকম ইনভেস্টমেন্ট করতে চান তাহলে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কনসাল্ট করে তবেই করবেন।